আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আজ আমি আপনাদের সামনে আলোচনা করব যে সকল বস্তু দিয়ে কুলুপ ব্যবহার করা যায় সে সম্পর্কে আলোচনা করব। তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের চ্যানেলে পৌঁছে যায়। এবং ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দেবেন। এটি যেহেতু একটি ইসলামিক ভিডিওটি দেখে অন্যান্য মুসলিম ভাই বোনেরা যাতে উপকৃত হতে পারে। মূল কথায় আসি, যে সকল বস্তু দ্বারা কুলুপ ব্যবহার করা যায়। আমরা জানি কুলুপ ব্যবহার করা সুন্নত এবং সঠিক নিয়মে কোন কোন বস্তু দ্বারা কুলুপ ব্যবহার করা যায়, কুলুপ ব্যবহার করা হয়, সেটা আমাদের জানা প্রত্যেকের কর্তব্য। ১ নম্বর হচ্ছে মাটির টিলা। মাটির টিলা দ্বারা কুলুপ ব্যবহার করা যায়। ২ নম্বর হচ্ছে পাথরের টুকরো। ৩ নম্বর হচ্ছে ছিঁড়া ন্যাকড়া। ৪ নম্বর শুকনো বৃক্ষপত্র, গাছের শুকনো পাতা। ৫ নম্বর হচ্ছে শুকনো ঘাস। ৬ নম্বর হচ্ছে সুপারি বা নারিকেলের ছোলা। এছাড়াও এমন বস্তুসমূহ যা দ্বারা পরিষ্কার হওয়া যায় এবং ওই সকল জিনিস দ্বারা অন্য কোনো প্রয়োজনীয় কাজ করা যায় না। মানে এমন জিনিস দ্বারা ডিলাকুলুপ ব্যবহার করতে হবে যা দ্বারা পরিষ্কার হওয়া যায় এবং এর দ্বারা অন্য কোনো প্রয়োজনীয় কাজ করা হয় না। এটা আমাদের জানা প্রত্যেক মুসলমানের কর্তব্য, এবং কারণ ডিলাকুলুপ ব্যবহার করা সুন্নত, নবীর সুন্নত মেনে আমাদের চলা উচিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।